সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আমরা যারা হ্যামস্টার কম্পার্টে কাজ করি, আমাদের কিন্তু হ্যামস্টার কম্পার্টে উইথড্র অপশনটা নিয়ে এসেছে। বন্ধুরা, সেটা আমরা কিভাবে উইথড্র দিব সেই প্রসেসটা আজকের ভিডিওতে দেখিয়ে দিব। তো বন্ধুরা, ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কীভাবে সহজ উপায়ে আমরা উইথড্রটা করতে পারবো। তো বন্ধুরা, আমাদের উইথড্র করার জন্য আমাদের ফার্স্টে যে কাজটা করতে হবে, এই যে এখানে একটা এয়ারড্রপ নামের একটা অপশন পাবেন, আপনাদের কাজ হবে এখানে একটা ক্লিক করে দেওয়া। যখন এখানে একটা ক্লিক করে দিবেন, আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো এখান থেকে আমরা বিভিন্ন মাধ্যমে উইথড্রটা করতে পারবো। ফার্স্ট আমরা যে এক্সচেঞ্জারটা পাবো সেটা হচ্ছে বাইন্যান্স এক্সচেঞ্জার। দ্বিতীয়তে যে এক্সচেঞ্জারটা পাবো সেটা হচ্ছে OKX এক্সচেঞ্জার। 3 নাম্বার যে এক্সচেঞ্জারটা পাবো সেটা হচ্ছে বাইবিট এক্সচেঞ্জার। আর বাদবাকি যে এক্সচেঞ্জারগুলো আছে এটা হচ্ছে টেলিগ্রাম এক্সচেঞ্জার এবং অনচেন এয়ারড্রপ, এটা হচ্ছে আপনাদের টনকিপার এক্সচেঞ্জার। তো আমরা কিসের মাধ্যমে উইথড্রটা দিব? তো বন্ধুরা, আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা বাইন্যান্স অথবা বাইবিটে উইথড্রটা করবেন, কারণ বাইন্যান্স এবং বাইবিটে আমাদের উইথড্র করাটা সবচেয়ে বেটার হবে। আপনি যদি টনকিপারে উইথড্র করেন তাহলে কিন্তু এখান থেকে আপনার আলাদা গ্যাস ফি লাগবে, মানে আপনাদের ওয়ালেটে আলাদাভাবে ডলার থাকা লাগবে। আর যখন আপনি বাইন্যান্সে উইথড্রটা করবেন বা বাইবিটে উইথড্রটা করবেন, তখন কিন্তু আপনাদের কোনো ডলার থাকা লাগবে না, টোকেনটা স্পট ট্রেড করে আপনাদের টাকাটা পকেটে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদের বাইন্যান্স যে এক্সচেঞ্জারটা আছে সেই এক্সচেঞ্জারটা আপনাদের KYC ভেরিফিকেশন করা লাগবে। এখান থেকে আপনার হ্যামস্টার কম্পার্ট বা টেলিগ্রাম KYC করা লাগবে, বিষয়টা এরকম না। তো আমি আজকে একটা ভিডিও দেখলাম, এক ইউটিউবার ভিডিও বানাইছে, ভদ্রলোক বলতেছে যে তো আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে যেই নাম্বার দিয়ে আপনি খুলেছেন, আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে সেই একই নাম্বার দিয়ে না খুললে নাকি হবে না। এক ভদ্রলোক এরকম একটা ভিডিও বানাইছে, ভিউ মাশাআল্লাহ ভালো হয়েছে। তো এরকম ভুলভাল তথ্য আসলে মানুষের মাঝে শেয়ার করা উচিত নয়, এতে মানুষ বিভ্রান্ত হতে পড়ে। তো বন্ধুরা, আপনাদের যে বাইন্যান্স যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট আপনাদের ভেরিফাই করা লাগবে বা KYC করা লাগবে। এটা আপনার NID কার্ড দিয়ে আপনি ভেরিফিকেশন করে নেবেন বা KYCটা করে নেবেন। তো এখন কথা হচ্ছে, অনেকে উইথড্রটা ঠিক মতন দিতে পারতেছেন না, অনেকে বাইন্যান্সটা চুজ করতেছেন, তারপর আপনাদের উইথড্রটা হচ্ছে না। এখান থেকে আপনার রিভিউ রিকোয়েস্ট এরকম একটা প্রবলেম দেখাচ্ছে। আমি যদি আমার আরেকটা অ্যাকাউন্ট আমি দেখাই, অনেকে দেখবেন আপনাদের নিচে আপনার যখন এখান থেকে কাজ করেছেন বা যখন কাজ শুরু করেছিলেন, আমরা কিন্তু সবাই টনকিপার ওয়ালেটটা এখানে কানেক্ট করেছি। আপনি ভালো করে আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন। তো আমরা এখান থেকে সবাই টনকিপার ওয়ালেটটা কানেক্ট করেছি, সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে সবারই টনকিপারটা এখানে অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে। তো যাদের এখানে টনকিপার ওয়ালেটটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে, তারা কিন্তু এখান থেকে বাইন্যান্সে উইথড্রটা করতে পারবেন না। তো আপনাদের ফার্স্টে যে কাজটা করতে হবে, এখান থেকে আপনার যে রিকোয়েস্ট উইথড্রওয়াল অপশন এখানে ক্লিক করে এখান থেকে এটা আপনার যে রিসেট করে দিতে হবে। এখান থেকে যে ওকেতে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করলে কিন্তু এটা রিসেট হয়ে যাবে। তো এটা যখনই রিসেট হয়ে যাবে তখন কিন্তু আপনি এখান থেকে বাইন্যান্সে উইথড্রটা করতে পারবেন। এখানে যদি আপনি বাইন্যান্সে ক্লিক করেন, বাইন্যান্সে কিন্তু উইথড্রটা আপনি করতে পারবেন। এখানে আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের বাইন্যান্সে উইথড্রটা করব। তো বন্ধুরা, আমি বাইন্যান্সে উইথড্র করে দেখাবো এবং OKX-এ উইথড্র করে দেখাবো। তো আরেকটা বিষয় হচ্ছে, অনেকের দেখা যায় আলাদা আলাদা অ্যাকাউন্ট। আপনারা একটা অ্যাকাউন্ট থেকে একটা এক্সচেঞ্জারে উইথড্র দিবেন। আপনি যদি 5টা অ্যাকাউন্ট থাকে, আপনি 5টা এক্সচেঞ্জারে উইথড্র দিবেন। তো আপনি একটা এক্সচেঞ্জারে 5টা অ্যাকাউন্টের উইথড্র দিবেন না, তাহলে কিন্তু আপনারা বিপদে পড়বেন। তো এখন আমি কি করব, এখন ফার্স্টে যেটা আমি এটা বাইন্যান্সে উইথড্র দিব। বাইন্যান্সে উইথড্র দেওয়ার জন্য আপনাদের কাজ হবে এখানে একটা ক্লিক করে দেওয়া। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে তারা বলতেছে আপনাদেরকে বাইন্যান্স অ্যাকাউন্ট আছে KYC কমপ্লিট করা। হ্যাঁ, আমাদের বাইন্যান্স অ্যাকাউন্ট আছে। তো আমাদের যে কাজটা করতে হবে, এখানে এই যে ইয়েস আই হ্যাভ ইট, এখানে একটা ক্লিক করে দিতে হবে। আমরা যখন এখানে একটা ক্লিক করে দেবো, আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এরকম একটা পেজ যখন আসবে, এখান থেকে দেখুন আমাদের উইথড্র লাস্ট ডেটটা হচ্ছে আপনার 21শে সেপ্টেম্বর। তো আমরা 21 তারিখ পর্যন্ত আমাদের হাতে সময় আছে। সবাই ধীরে সুস্থে ভালোভাবে বুঝে ঠান্ডা মাথায় তারপর এখান থেকে উইথড্র করবেন। তো আপনাদের এখন উইথড্র করার জন্য আপনাদের এখানে কি লাগবে, এখানে লাগবে হচ্ছে হ্যামস্টারের যে আপনার ওয়ালেট অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা লাগবে, আর এখান থেকে মেমো লাগবে। তো বন্ধুরা, আপনি এটা এখান থেকে মিনিমাইজ করে আমি চলে যাবো আমার বাইন্যান্স অ্যাকাউন্টে। আপনাদের যদি বাইন্যান্স অ্যাকাউন্টটা ভেরিফাইড থাকে তাহলে এখান থেকে আপনার ভেরিফাইডটা দেখতে পাবেন, আর যদি না থাকে তাহলে অবশ্যই ভেরিফাই করে নেবেন। তো এখান থেকে আমরা ব্যাগে চলে আসবো। আসার পর এখান থেকে যে ওয়ালেট নামের একটা অপশন পাবো, আমাদের কাজ হবে এখান থেকে ওয়ালেটসে একটা ক্লিক করে দেওয়া। বন্ধুরা, এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে স্পট একটা ক্লিক করবেন। সব এক্সচেঞ্জারের উইথড্রগুলো কিন্তু সেম প্রসেসে। তো এখান থেকে আপনি যখন এই স্পট একটা ক্লিক করে দিবেন, এখান থেকে আপনি একটা সার্চ বার পাবেন। আমি কিন্তু A to Z ক্লিয়ারভাবে দেখাচ্ছি, অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, মনোযোগ সহকারে দেখবেন। তো বন্ধুরা, তারপর আপনাদের কাজ হবে এখানে সার্চ বারে একটা ক্লিক করে দিবেন। সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যদি হ্যামস্টার লিখে সার্চ করেন, এই যে হ্যামস্টারের যে লোগোটা সহ আপনাদের হ্যামস্টারের টোকেনটা এখানে চলে আসবে। এখানে আসার পর এটার ভিতরে ক্লিক করে দিবেন ডিপোজিট ক্রিপ্টো, এখানে একটা ক্লিক করে দিবেন। তো ডিপোজিট ক্রিপ্টো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন টন কয়েন, এই টন ব্লকচেনে কিন্তু আমাদের উইথড্রটা দিবে। তো আপনাদের কাজ হবে এখানে একটা ক্লিক করে দেওয়া। যখন এখানে একটা ক্লিক করে দিবেন, এখান থেকে আপনি ওকেতে একটা ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের যে জিনিসটা নিতে হবে সেটা হচ্ছে ফার্স্টে আমাদের
ডিপোজিট অ্যাড্রেসটা নিতে হবে, সেকেন্ড আমাদের এখান থেকে মেমোটা কপি করে নিতে হবে। এই যে এই পাশে দেখুন একটা আইকন পাবেন, এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের এই অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। তো বন্ধুরা যখন এই অ্যাড্রেসটা কপি হয়ে যাবে আপনি এখান থেকে মিনিমাইজ করে আপনাদের এই টেলিগ্রামে চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনি ফার্স্টে অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তো বন্ধুরা এখানে যদি আমরা ক্লিক করে চাপদা ধরে এখানে পেস্ট করে দিব অ্যাড্রেসটা, আমাদের কিন্তু অ্যাড্রেসটা এখানে দেওয়া হইলো। তারপর এখান থেকে আমরা মেমোটা দিয়ে দিব। মেমো দেওয়ার জন্য অবশ্যই কিন্তু মেমোটা ইম্পর্টেন্ট, আপনারা কেউ মেমো দেওয়া ছাড়া কিন্তু উইথড্রটা করবেন না। তো এখান থেকে আপনারা মিনিমাইজ করবেন, মিনিমাইজ করার পর এখানে আপনি চলে আসবেন। আসার পরে এই যে এখানে একটা আইকন পাবেন, এই আইকনে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার মেমোটা কপি হয়ে যাবে। তারপর আপনি এখানে চলে আসবেন। আসার পরে এখান থেকে দেখুন, এখান থেকে যদি আপনি মেমোটা এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখানে একটু চাপদা ধরবেন, চাপদা ধরলে এটা পেস্টের অপশন আসবে, এটা পেস্ট করে দিবেন। তো আমরা কি করলাম, এখান থেকে আমরা হ্যামস্টারের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আমরা দিলাম এবং এখান থেকে আমরা মেমোটাও দিলাম। এটা দেওয়ার পর আপনাদের কাজ হবে এখান থেকে দেখুন এই যে সেভ অ্যান্ড চুজ, এখানে একটা ক্লিক করে দিবেন। এই যে এখানে একটা ক্লিক করে দিলে দেখবেন আপনাদের কিন্তু এই যে ওয়েল ডান দেখাবে। তো আপনাদের যদি নিচে টনকিপার ওয়ালেটটা অটো কানেক্ট করা থাকে তাহলে কিন্তু এখানে ওয়েল ডান দেখাবে না, আপনি এটা রিকোয়েস্টে চলে যাবে। রিকোয়েস্টে শুধু লোডিং হতেই থাকবে, এখান থেকে কিন্তু কমপ্লিট হবে না। তারপর এখান থেকে আপনার থ্যাঙ্কসের ভিতরে একটা ক্লিক করে দিবেন। থ্যাঙ্কসের যখনই ক্লিক করে দিবেন আপনাদের সামনে পেজটা এরকমভাবে চলে আসবে, আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন। এই যে ব্যাক বাটন পাবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে যখনই ক্লিক করে দিবেন দেখবেন আপনাদের এখানে একটা টিক মার্ক উঠে যাবে। এইভাবে আপনার টিক মার্কটা উঠে যাবে। অনেকেই চাচ্ছেন বাইবিট এক্সচেঞ্জারে এটা উইথড্র করবেন, তো বাইবিট এক্সচেঞ্জারে কীভাবে উইথড্র করবেন আমি সেই প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি। আপনারা বাইবিট এক্সচেঞ্জারে উইথড্র করার জন্য আমরা চলে আসবো আমাদের যে আরেকটা অ্যাকাউন্ট আছে, আমরা এখানে চলে আসবো। এখানে আসার পরে আপনাদের এই যে আমরা কিন্তু ফার্স্টেই দেখাইছিলাম এটা কিভাবে আমরা এখান থেকে ডিসকানেক্ট করছি। তো আমরা আপনাদের যাদের এটা এখানে কানেক্ট করা থাকবে অবশ্যই ফার্স্টে ডিসকানেক্ট করে নেবেন। তো আমরা এখানে কি করব, এখানে আমরা বাইবিটের ভিতরে একটা ক্লিক করে দিব। তো যখন বাইবিটের ভিতরে ক্লিক করে দিব আমাদের এখানে বাইবিট অ্যাকাউন্টটা আছে কিন্তু আমাদের বাইবিট অ্যাকাউন্ট আছে, আমরা এখান থেকে ইয়েস আই হ্যাভ এখানে একটা ক্লিক করি। বাইন্যান্সে কিন্তু শুধু আমাদের ডিপোজিট অ্যাড্রেস আর মেমো দিতে হয়েছে, আর বাইবিটে যারা উইথড্র করবেন আপনাদের তিনটা জিনিস দেওয়া লাগবে। একটা হচ্ছে আপনার বাইবিটের ইউআইডি, আরেকটা হচ্ছে আপনার হ্যামস্টারের যে ডিপোজিট অ্যাড্রেস সেটা, আরেকটা হচ্ছে মেমো। তো আমরা এখন বাইবিটে চলে যাব। বাইবিট এক্সচেঞ্জারটা আমরা এখান থেকে প্রবেশ করব। তো বন্ধুরা বাইবিট এক্সচেঞ্জারে যখন প্রবেশ করবেন আপনারা এখান থেকে এই যে এখানে মেন আইকন পাবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেখবেন আমাদের বাইবিট এক্সচেঞ্জারও কিন্তু ভেরিফাইড করা। তো আপনাদের ফার্স্টে কাজ হবে এই যে মেমোটা, এই যে তো সরি আপনাদের ফার্স্টে কাজ হবে এখানে যখন ক্লিক করবেন এখান থেকে দেখুন এই যে ইউআইডি একটা অপশন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ইউআইডিটা কপি হয়ে যাবে। তারপর এখান থেকে চলে আসবেন, টেলিগ্রামে চলে আসবেন, এখানে ক্লিক করে এখান থেকে আপনার বাইবিটের ইউআইডিটা এখানে পেস্ট করে দিবেন। তো এখন আমাদের ডিপোজিট অ্যাড্রেসটা প্রয়োজন, আমরা এখানে চলে আসবো। এখানে আসার পর এখান থেকে আমরা ডিপোজিট অ্যাড্রেসটা নিব। এখান থেকে আপনি এসিটা একটা ক্লিক করে দিবেন। এখান থেকে যে ডিপোজিট নামের একটা অপশন পাবেন, আপনাদের কাজ হবে ডিপোজিট একটা ক্লিক করে দেওয়া। ডিপোজিট একটা ক্লিক করে দেওয়ার পর এখানে ডিপোজিট ক্রিপ্টো, এই যে এখানে একটা ক্লিক করবেন, এই ডিপোজিট ক্রিপ্টো এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে সার্চ বার পাবেন, এখানে HM লিখবেন, ঠিক আছে। HM যদি লেখেন তাহলে এখানে থেকে হ্যামস্টার যে লোগোটা সেটা আপনি দেখতে পারবেন। আপনাদের কাজ হবে এখানে একটা ক্লিক করে দেওয়া। তো বন্ধুরা এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচে দেখুন এই যে টন নামের একটা অপশন পাবেন, আপনাদের কাজ হবে এখানে একটা ক্লিক করে দেওয়া। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে ওকেতে একটা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা যখন আপনারা ওকেতে ক্লিক করে দিবেন আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে দেখুন এই যে এটা হচ্ছে আপনার হ্যামস্টার কম্পার্টের যে ডিপোজিট অ্যাড্রেস আর এটা হচ্ছে মেমো। তো আপনাদের কাজ হবে প্রথম আপনাদের এই যে এখান থেকে হ্যামস্টার যে ডিপোজিট অ্যাড্রেস এটা কপি করে নেবেন। এই যে এখানে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে। যখন এটা কপি করে নেবেন এখান থেকে আপনার মিনিমাইজ করে এখানে চলে আসবেন। আসার পর এখান থেকে যে ডিপোজিট অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দিবেন, আমি দেখাচ্ছি। এই যে ডিপোজিট অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। তারপর এখান থেকে আবার মিনিমাইজ করবেন। মিনিমাইজ করার পর আপনারা চলে আসবেন এই যে হ্যামস্টারে, আপনারা চলে আসবেন বাইবিটে। বাইবিটে আসার পর এখান থেকে যে মেমোটা এখান থেকে কপি করে নেবেন। মেমোটা কপি করা হয়ে গেলে আপনারা এখানে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনি দেখুন এই যে এখানে মেমোটা দিয়ে দিবেন। এই যে এখানে মেমোটা দিয়ে দিবেন, এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে কিন্তু মেমোটা এখানে কমপ্লিট হয়ে গেল। এটার ভিতরে কিন্তু আমাদের তিনটা অপশন দিতে হলো, একটা হচ্ছে বাইবিটের ইউআইডি, আরেকটা হচ্ছে হ্যামস্টারের ডিপোজিট অ্যাড্রেস, আরেকটা হচ্ছে মেমো। তো যাই হোক এটা দেওয়ার পর আপনারা এখান থেকে সেভ অ্যান্ড চুজ এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন ওয়েল ডান লেখা চলে আসবে। তো এখান থেকে আপনার থ্যাঙ্কসে ক্লিক করে দেবেন। এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর দেখুন আমার কিন্তু এটা বাইবিটে সাকসেসভাবে আমি উইথড্রটা কমপ্লিট করেছি। আমি লাইভে আপনার উইথড্র প্রসেসটা দেখাইলাম। আশা করি এই এখানে উইথড্র নিয়ে আপনাদের আর কোনো প্রবলেমে পড়তে হবে না। অবশ্যই যখন উইথড্র করতে আসবেন তখন এখানে দেখে নেবেন আপনাদের ওয়ান চেন যে আপনাদের টন কিপারটা সিলেক্ট করা আছে কিনা, যদি থাকে তাহলে অবশ্যই আগে সেটা এখান থেকে ডিলিট করে নেবেন। ভিডিওটা আর লম্বা করবো না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।